রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আশ্বাস দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এই যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন পুতিন যুদ্ধ চলমান রেখেছেন, আর এক্ষেত্রে ট্রাম্পের নীরবতাকে দায়ী করছেন জেলেনস্কি। কিন্তু কেন? বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। গত ২৪ মে রাশিয়া ইউক্রেনের উপর সর্ববৃহৎ আকাশ হামলা চালায়। হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন যুক্তরাষ্ট্রের নীরবতায় উৎসাহ পাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুধু উৎসাহ নয়, পুতিনকে আরও সাহস দিচ্ছে বলেও মন্তব্য করেন জেলেনস্কি। ২৬ মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ২৪ মে রাত থেকে ২৫ মে সকাল পর্যন্ত রাশিয়া ইউক্রেনের উপর ৩৬৭টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা ২০২২ সালে আক্রমণ শুরুর পর থেকে এক রাতে সর্বোচ্চ। এই ভয়াবহ হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে, যার মধ্যে ৩ জন শিশু। আহত হয়েছে বহু মানুষ। রাজধানী কিয়েভ সহ প্রায় ২২টি স্থানে হামলার প্রমাণ মিলেছে। জেলেনস্কি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিশ্ব ছুটিতে যেতে পারে, কিন্তু যুদ্ধ থেমে থাকে না। এই বাস্তবতা অগ্রাহ্য করা যায় না। আমেরিকার নীরবতা এবং বিশ্বের অন্যান্য দেশের নীরবতাই পুতিনকে উৎসাহ দিচ্ছে। তিনি আরও বলেন, যদি রাশিয়ার নেতৃত্বের উপর জোরালো চাপ প্রয়োগ করা না হয়, রাশিয়ার নিষ্ঠুরতা থামানো সম্ভব নয়। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার ঘণ্টা কয়েক পর বলেন, তিনি পুতিনের আচরণে সন্তুষ্ট নয়। পুতিন অনেক মানুষকে হত্যা করেছেন। তিনি জানেন না পুতিনের কি হয়েছে। তবে ট্রাম্প এ বিষয়ে কোনো স্পষ্ট নীতিগত অবস্থান জানাননি। ট্রাম্পের বিশেষ দূত কিথ কেলগ এক্সে পোস্ট করে বলেন, কিয়েভে রাতে ঘরে থাকা নারী ও শিশুদের নির্বিচারে হত্যা করা ১৯৭৭ সালের জেনেভা শান্তি প্রোটোকল লঙ্ঘন। এ ধরনের হামলা লজ্জাজনক। এখনই যুদ্ধবিরতি চান তিনি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ইউক্রেনের সামরিক বিমান ঘাঁটি, গোলাবারুদের গুদাম ও বৈদ্যুতিক যুদ্ধ সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের দাবি অনুযায়ী ১৪২টি স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেঙ্কো জানান, ১৩টি অঞ্চলে হামলা হয়েছে, ৬০ জনের বেশি আহত হয়েছে, ৮০টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২৭টি অগ্নিকাণ্ড ঘটেছে। জেলেনস্কি আমেরিকার নীরবতা বলতে বোঝাতে চাচ্ছেন যে রাশিয়ার উপর আরও কড়া নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্র এখনও পিছিয়ে আছে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।